হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ক্লাসে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার করেছি। আজকে অন্য কিছু করি। আজকে কিছু শব্দ আছে অলের, অনেক সবসময় তো অল দিয়ে থাকে না, ধরুন অল এ আর বি। এই অলেরও অনেক সময় হয়, মানে অল্টারনেটিভ আছে। অলে যে ভ্যালুটা হয় 150, অনেক সময় কিছু কিছু যে শব্দগুলো আছে সেখানেও ভ্যালু 150 হয়। তো সেরকম কিছু ওয়ার্ড দেখবো, অল আছে, সামের ক্ষেত্রে হয়। তো অনলি ব্যাপারে জানবো, নান জানবো আজকে। তো প্রথম শব্দ অলটা দেখো। তো অল অনেক সময় ইউজ হয় না, কিছু কিছু যেমন কিছু থাকে, যেমন এভরি থাকে, ইচ থাকে, অলওয়েজ থাকে। অলের পরিবর্তে অনেক সময় এগুলো কিন্তু ব্যবহার হয়। এগুলো যেমন ধরুন অল এ আর বি, অলের পরিবর্তে এভরি এ আর বি হতে পারে। আবার অনেক সময় 100% বলা যেতে পারে। অল মানে কি? অল মানে হচ্ছে সব। যেমন আমি ধরো অনেক সময় কোনো একটা উদাহরণ, ধরো কোনো একটা ঘরে ধরো 100 জন রয়েছে, তাহলে আমি ধরো বলো সকলেই এসো, তার মানে আমি 100 জনকে ডাকছি, সবাই এসো। সবাই মানে কি? 100 জনকে ডাকছি আমি, সে 100 জন ডাকছি, তেমন অল, সেটা অল মানে সবাই। তো সেই জন্যই 100% অনেক সময় লেখা থাকে। এগুলো একটু জানতে হবে এখানে, ঠিক আছে? এবার আরেকটা যেমন ধরো নাও, ইম্পর্টেন্ট ধরো অনেক সময় চলে আসে টেবিলস আর চেয়ার্স বা এ আর বি, ঠিক আছে? মানে এর আগে কিছু লেখা থাকে না, অল যে মানে কিছু লেখা থাকে না, যে এ আর বি শুধু চলে আসে, বা টেবিলস আর চেয়ার্স, এরকম ধরো। তাহলে এখানে তুমি কি বুঝবে? এখানে তাহলে ভ্যালুটা কী হবে সেটা বুঝবে এবারে। যখনই এরকম কিছু থাকবে, এর আগে যদি কিছু যদি না থাকে, সবসময় আমাদের অল ধরে নিতে হবে, ঠিক আছে? যখনই কিছু থাকবে না, এরকমভাবে লেখা থাকবে বা এ আর বি, কী করে জানবে যে তুমি এ এর ভ্যালু কত হবে বা বি এর ভ্যালু কত হবে? তখন কিন্তু ধরে নিতে হবে আমাদেরকে যে অল আছে এর আগে, ঠিক আছে? এটা একটা মেন জিনিস, এখানে ইম্পর্টেন্ট জিনিস। আর এবার ধরুন অনলি ধরনের যদি থাকে, ধরো অনলি ধরো কোনো একটা স্টেটমেন্টও থাকে বা কনক্লুশনও থাকে। ধরো কোনো একটা স্টেটমেন্ট বা কনক্লুশন রয়েছে, ধরো অনলি পেন্স আর মার্কার্স। ধরো কোনো একটা স্টেটমেন্ট বা কনক্লুশন আছে, ধরো না। তাহলে এখান থেকে কী করে বুঝবে যে এর ভ্যালু কী হবে, পেন বা মার্কার্সের ভ্যালু? যখনই এরকম কিছু থাকবে, অনলি পেন্স আর মার্কার্স বা অনলি এ আর বি, তখনই এটাকে মনে মনে আমাদের কী ধরে নিতে হবে? অল অনলি পেন্স আর মার্কার্স আছে, তার মানে অল মার্কার্স আর পেন্স, ঠিক আছে? মানে মার্কারটা আগে চলে আসবে, অল অল দিয়ে শুরু হয়ে যাবে, অল দিয়ে শুরু হবে, দিয়ে যেটা প্রেডিকেট থাকবে সেটা সাবজেক্ট হয়ে যাবে। যেটা প্রেডিকেট আছে দেখো সেটা সাবজেক্ট হয়ে গেছে, আর যেটা সাবজেক্ট আছে সেটা দেখো প্রেডিকেট হয়ে গেছে, ঠিক আছে?
যখনই অনলি পেন্স আর যখন অনলিটা আগে আসবে, যখনই অনলি আগে আসবে অনলি আগে আসবে অনলি আগে আসলে অনলি আগে আসলে সব অল দিয়ে শুরু হবে। এবং সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখো সেটা যেটা লিখলাম সেটা হয়েছে, দেখো অনলিটা আগে রয়েছে, তাহলে অনলি যখনই আগে আসছে অল দিয়ে শুরু হয়ে যাবে। দিয়ে সাবজেক্ট প্রেডিকেটটা দেখো ইন্টারচেঞ্জ হয়েছে, মার্কার্সটা দেখো প্রেডিকেট ছিল, অল দিয়ে যখন লিখছি তখন সাবজেক্ট হয়ে গেলো, আর পেন্সটা দেখো সাবজেক্ট ছিল, অনলি দিয়ে যখন লিখলাম, অল দিয়ে যখন লিখছি তখন সেটা প্রেডিকেট হয়ে গেল। ঠিক আছে, অনলি পেন্স আর মার্কার্স, তাহলে অল মার্কার্স আর পেন্স হয়ে যাবে। এবার ধরো না পেন্স আর মার্কার্স, ধরো না পেন্স আর অনলি মার্কার্স। আগে কি দেখলাম, আগে দেখলাম যে অনলিটা আগে আসছে, এখানে কি দেখছি অনলিটা এখানে মাঝখানে রয়েছে, তাহলে অনলি যখনই মাঝখানে থাকবে তখন অল আগে দিয়ে চলে আসবে, অল দিয়ে শুরু হবে, অনলি মানেই অল দিয়ে শুরু হবে। এবার শুধু অনলি যদি থাকে, শুধু অনলি মানেই অল দিয়ে শুরু হবে। এবার কখনো সাবজেক্ট প্রেডিকেটটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কখনো আবার সাবজেক্ট প্রেডিকেট সেমই থাকবে। এখানে যেহেতু মাঝখানে আছে অল দিয়ে শুরু হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট প্রেডিকেট কিন্তু সেম থাকবে, অল পেন্স আর মার্কার্স। ঠিক আছে, এখানে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু আমাদের সেম থাকবে, তাহলে অনলি যদি মাঝখানে আসে অনলি মাঝখানে এলে সেম থাকবে এবং অল দিয়ে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনলি দুটো ব্যাপার জানলাম, একটা হচ্ছে অনলি যদি সামনে থাকে, তাহলে অল দিয়ে শুরু হয়ে যাবে, সেখানে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আর অনলি যদি মাঝখানে থাকে তাহলে সাবজেক্ট প্রেডিকেট সেম থাকবে আর অল দিয়ে শুরু হয়ে যাবে। ঠিক আছে, যেমন অনলি এ আর বি, সেখানে হয়ে যাবে অনলি বি আর এ, আর এ আর অনলি বি, অনলি এ আর বি হয়ে যাবে, সেম থেকে যাবে। এবার সাম দিয়ে যদি এবার ধরনের সাম দিয়ে দেখি, তাহলে আমরা এখানে কিন্তু জেনে নিলাম যে অল অনেক সময় এফডি হিসেবে লেখা হয়, ইচ হিসেবে লেখা হয়, অলওয়েজ হিসেবে লেখা হয়, 100% হিসেবেও লেখা যেতে পারে। এবার আমরা সাম দিয়ে দেখব। দেখো সাম মানে কিছু, আমি কি বললাম আগে একটা উদাহরণ, যে কোনো একটা ঘরে 100 জন রয়েছে, 100 জন রয়েছে, সেখানে আমি বললাম সকলে এসো, তেমন 100 জনকেই আমি ডাকছি।
এবার সেই ঘরেই ধরো না, আমি বলছি আবার কিছু জন আছে, কিছু জন মানে 100 জন নয়, সে 99 জনও হতে পারে বা একজনও হতে পারে। ঠিক আছে, তখন সাম মানে হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত। ঠিক আছে, এই সামকে তাহলে কীরকম কী কী শব্দে লেখা যেতে পারে? অ্যাটলিস্ট লেখা যেতে পারে, ম্যাক্সিমাম লিখে দিচ্ছে এখানে, অ্যাটলিস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, মিনিমাম গেল, জেনারেলি, 1% টু 99%, মানে আমি যেটা বললাম 1 থেকে যেটা 99 জনকে আমি ডাকছি। ফিউ, অকেশনালি, গেল, আর হচ্ছে অ্যাটমোস্ট, ঠিক আছে, তাহলে কী কী লিখতে পারি? অ্যাটলিস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, জেনারেলি, 1% টু 99%, ফিউ, অকেশনালি, অ্যাটমোস্ট। ঠিক আছে, এইরকমভাবে মানে কিন্তু লিখতে পারি সামের বদলে। পরীক্ষা হলে অনেক সময় কিন্তু এগুলো দিয়ে দিলে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কী ভ্যালু হবে। ধরো কেউ যদি না জানে যে অ্যাটলিস্ট মানে সাম, তাহলে সে বুঝতেই পারবে না যে অ্যাটলিস্ট এ আর বি, এখানে এ আর বি এর ভ্যালু কত হচ্ছে। পরীক্ষা হলে যদি দিয়ে দেয়, যদি না জানে তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে, আর আর ধরো নান দেওয়া আছে, ধরো নান মানে কি? নো, নান মানে কি? কেউই না। আমি যেটা বললাম যে একটা ঘরে 100 জন রয়েছে, 100 জন রয়েছে, তার মানে যে আমি বললাম যে কেউই আসবে না, তার মানে আমি কাউকে ডাকছি না, 100 জনকে আমি ডাকছি না, তাহলে সেটা নো, সেটা 0% বলতে পারো। আর একটা অনেক সময় চলে আসে, ক্যান নেভার বি, এটা অনেক সময় চলে আসে ব্যাংকের ক্ষেত্রে, এরকম অনেক সময় এসে শব্দগুলো দিয়ে দেয়, ক্যান নেভার বি। ঠিক আছে, নো, 0%, ক্যান নেভার বি, এই ধরনের শব্দগুলো দিয়ে দেয়। আর একটা হচ্ছে সাম নট, আমি এটা অল নট দিয়ে, ধরো অল, এ আর নট বি অনেক সময় থাকে, এটাকেই আমরা সাম নট বলে দিতে পারি। কীরকম না, সাম এ আর নট বি। ঠিক আছে, অল এ আর নট বি মানে হচ্ছে সাম এ আর নট বি, তাহলে এখানে সেটা লিখে দিচ্ছি, অল প্লাস নট মানে হচ্ছে সাম প্লাস নট। ঠিক আছে, তো তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি আমি যে অলটাকে অনেক সময় এভরি, ইচ, অলওয়েজ, 100% এভাবে আমরা কিন্তু লিখতে পারি অলের বদলে। এবার কোনো একটা ধরনের স্টেটমেন্ট রয়েছে, যেমন টেবিলস আর চেয়ার, বা এ আর বি, বা পেন্স আর মার্কার্স, এই ধরনের কিছু স্টেটমেন্ট ধরনের রয়েছে। সেখানে দেখো সাবজেক্টের আগে কিছুই লেখা নাই, দেখো তাহলে এখানে কী করে বুঝবে যে এর ভ্যালু কত হবে, পেন্সের ভ্যালু কত হবে, মার্কার্সের ভ্যালু কত হবে? তখন কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে এই সাবজেক্টটা আগে অল আছে।
ঠিক আছে, অল ধরে নিতে হবে। এবার অনলি কি আছে, যদি অনলি যদি আগে চলে আসে সাবজেক্টের আগে, অনলি দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে সেই অনলির বদলে আমরা কী বলতে পারি, অল দিয়ে লিখতে হবে, অল দিয়ে বলতে পারি। এবার অনলি যদিও পাশে শুরুতে আছে, শুরুতে যখন হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে অনলিতে যেটা সাবজেক্ট ছিল, অল দিয়ে যখন লিখবো সেটা প্রেডিকেটের জায়গায় চলে যাবে, আর অনলিতে যেটা প্রেডিকেট ছিল অল দিয়ে যখন লিখছি সেটা সাবজেক্টে করে চলে আসবে, সেগুলো এখানে লিখে দিয়েছি আমি। এবার অনলি যখন মাঝখানে আছে, অনলি যখন মাঝখানে আছে অল দিয়ে শুরু হবে, সাবজেক্ট প্রেডিকেট কিন্তু সেম দেখা যাবে। আর সামের পরিবর্তে আমরা অ্যাটলিস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, জেনারেলি, 1%, 99%, ফিউ, অকেশনালি, অ্যাটমোস্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর নানের বদলে আমরা নো, 0%, ক্যান নেভার বি এগুলো আমরা বলতে পারি। আর একটা হচ্ছে সাম নট মানে হচ্ছে অল নট, ঠিক আছে, অল এয়ার নট বি মানে হচ্ছে সাম এয়ার নট বি, ঠিক আছে। এগুলি যখন কোশ্চেনে দেবে ধরে নিতে হবে, যদি ধরে নাও স্টেটমেন্টে যদি এটা যদি দেওয়া থাকে অল এয়ার নট বি, তাহলে তখন মনে মনে ধরে নেবে এটা মানে হচ্ছে সাম এয়ার নট বি, খাতায় লেখার কোনো দরকার নেই, মনে মনে ধরে নেবে, তাহলেই হবে। তো আজকের মতো এটুকুই, এরপরের ক্লাসে পসিবিলিটি শুরু করব। ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।